এদেশের উলামায়ে কেরাম এই ডাইনি সরকারের কাছে পুঁজি ছিল। এই এদেশের উলামায়ে কেরাম এই দেশে বাক স্বাধীনতা হরণ করে দিয়েছিল। মন খুলে কথা বলতে পারত না। উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করতে গেলে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হতো। কিন্তু আপনারা দেখেছেন এই যে এই ডাইনি সরকারের বিভিন্ন সময় বছরে অনেক প্রোগ্রাম থাকতো, যেগুলো প্রোগ্রাম করলেই প্রোগ্রাম শেষে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতো, গান বাজনা হতো, সেখানে অনুমতি লাগতো না। যারা এই দেশের শহীদ ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের কামনা করি, এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন তাদের আশু মুক্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ ফাতুল করিম অবশ্যই মুমিনিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামের এই পর্যায়ে সালাতুল জোহরের বিরতি হবে। আমাদের স্টেজের পিছনে জামতলা মসজিদ আছে, সামনে তিনতলা বাজার মসজিদ আছে, আপনারা নামাজ আদায় করতে পারেন। আমাদের মঞ্চে ডান পাশে থানা মসজিদ আছে, আপনারা নামাজ আদায় করে আসেন। সালাতুল জোহরের বিরতি।